আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজ্জ্বল স্যারের বিবিএ অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি বিবিএ প্রথম বর্ষের একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছে। তোমাদের যাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে রয়েছে এই বইয়ের ইকুয়েশন অধ্যায়ের একটি অঙ্ক। তো ইতিমধ্যে আমি এই অধ্যায় থেকে দুটি ক্লাস নিয়েছি। তো তোমরা যারা এই দুটি ক্লাস মিস করেছো আমার চ্যানেল থেকে দেখে নাও। আমি এর আগে বলেছিলাম ইকুয়েশন অঙ্ক দুই ধরনের হয়। এক নম্বরে সার্ভিস রেভিনিউ কোম্পানি, দুই নম্বরে মার্চেন্ডাইজিং কোম্পানি। আমি যে বিগত দুইটা ক্লাস দিয়েছি দুইটাই ছিল সার্ভিস রেভিনিউ কোম্পানির অঙ্ক। আজকে একটা মার্চেন্ডাইজিং অঙ্ক সলভ করব। তো মার্চেন্ডাইজিং কোম্পানির অঙ্ক আর সার্ভিস রেভিনিউর অঙ্ক তুমি পার্থক্য করবে কিভাবে? অঙ্কের মধ্যে যদি সেলস অথবা পারচেস, এই যে সেলস অথবা সোল্ড, এখানে সোল্ড অথবা সেলস এগুলো যদি বলা থাকে, অথবা যদি কস্ট বলা থাকে, এরকম ব্র্যাকেটে যদি কস্ট বলা থাকে, কস্ট বলা থাকলেও তুমি ধরে নিবা মার্চেন্ডাইজিং কোম্পানির অঙ্ক। আর সার্ভিস রেভিনিউ কোম্পানির অঙ্কে এগুলো বলা থাকবে না। তাছাড়া আরো একটি উপায় আছে এটা বোঝার জন্য, অঙ্কের মধ্যে মার্চেন্ডাইজিং বলা থাকবে, এই যে এরকম মার্চেন্ডাইজ, এই কথাগুলি বলা থাকবে। আচ্ছা, সাকিব এন্টারপ্রাইজ ট্রানজাকশন ইন জুলাই 2011। সাকিব এন্টারপ্রাইজের জুলাই মাসে এই লেনদেনগুলো সংঘটিত হয়েছিল। জুলাই 1 তারিখ দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা 1,50,000 এন্ড ব্রট ইন অ্যাজ ক্যাপিটাল। এটার অর্থ হলো মালিক তার একটা ব্যক্তিগত বিনিয়োগ ছিল, ওটা বিক্রি করেছে 1.5 লাখ টাকা, এবং 1.5 লাখ টাকা সে মূলধন বাবদ ব্যবসায় বিনিয়োগ করলো। তাহলে আমরা যে ব্যাপারটা জানি যে বিনিয়োগ করলে আমরা নগদ বাড়াই, এই যে দিকে নগদ বাড়ছে আর এইদিকে ক্যাপিটাল বাড়বে, এই ক্যাপিটাল। তার মানে সম্পদ দিকে বৃদ্ধি পেলে দায়ের দিকেও বৃদ্ধি পায়। তো আমাদের যে বেসিক সম্পর্কে আলোচনা করা আছে আমাদের প্রথম যে ক্লাসটা করেছি সেখানে, তোমরা যারা বেসিকে একটু দুর্বল আছো, যারা অ্যাকাউন্টিং তেমন বুঝো না, তো তাদের প্রতি অনুরোধ থাকলো তোমরা আমার এই ক্লাসের যে প্রথম ভিডিওটা এটা দেখে নিও, দেখলে তোমাদের যে সমস্যাগুলো এগুলো থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে 3 তারিখে যে লেনদেনটা, পেইড রেন্ট 4,000 টাকা, 4,000 টাকা ভাড়া দেওয়া হয়েছে, এটা আমাদের খরচ হয়েছে। তাহলে আমরা জানি যে যাবতীয় খরচ সেটা ক্যাপিটাল থেকে হ্রাস পায়, এই যে দিকে ক্যাপিটাল থেকে হ্রাস পাইছে। আর যেহেতু নগদে হয়েছে বিধায় নগদের দিকেও কমবে, নগদের দিকেও কমবে। এই তার মানে নগদ দিকে আমাদের সম্পদ দিকে হ্রাস পেয়েছে, আর এদিকে মূলধন থেকেও হ্রাস পাবে, কারণ যাবতীয় ব্যয় বা ক্ষতি মূলধন থেকে হ্রাস পায়, যাবতীয় আয় বা লাভ মূলধনের সাথে যোগ হয়। এরপরে পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ 60,000 টাকা। তো মার্চেন্ডাইজ নামে একটা এন্ট্রির জন্য ঘর কাটতে হবে আমাদের সম্পদ পাশে, ইনভেন্টরি নাম, এটা সম্পদ হয়। মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাড়বে 60,000, এই যেখানে বাড়ছে 60,000। আর যেহেতু এটা নগদে হয়েছে, এই যে এখানে নগদে হয়েছে ক্যাশ, তাহলে ক্যাশ কমবে। যদি একদিকেই দুইটা লেনদেন হয় তাহলে একটা বার একটা কমে। আচ্ছা, এরপরে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম আজিজ 90,000 টাকা অন অ্যাকাউন্ট। মার্চেন্ডাইজ ক্রয় করছি আজিজের কাছ থেকে 90,000 টাকার বাকিতে, এই অন অ্যাকাউন্ট মানে থাকলে বাকিতে, তাহলে বাকিতে যদি হয় তাহলে যে কাজটা করতে হবে, মার্চেন্ডাইজ তো বাড়বে, মার্চেন্ডাইজ 60,000 টাকা, সরি 90,000 টাকায় যেখানে বৃদ্ধি পেয়েছে 90,000। আর যেহেতু লেনদেনটা বাকিতে হয়েছে এর জন্য আমাদের অ্যাকাউন্টস পেয়াবল বাড়বে, এদিকে অ্যাকাউন্টস পেয়াবল বাড়বে, মানে এদিকে বৃদ্ধি পেলে এদিকেও বৃদ্ধি পায়। এরপরে বড় 60,000 ফ্রম ঢাকা ব্যাংক অ্যান্ড সাইন আর নোটস পেয়াবল। ঢাকা ব্যাংক থেকে 60,000 টাকা
নিয়ে আসছে নোটস পেয়েবলের বিনিময়ে, তাহলে আমাদের ক্যাশ বাড়বে। এইদিকে ক্যাশ বৃদ্ধি পেয়েছে ৬০,০০০ টাকা, এই যে। আর এইদিকে আমাদের নোটস পেয়েবল ইস্যু করছে বিদায় দায় বৃদ্ধি পাবে ৬০,০০০ টাকা। এদিকে বৃদ্ধি পেয়েছে বিদায় এদিকেও বৃদ্ধি পেয়েছে দায় পাশে। এরপরে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা ৭৫,০০০, কস্ট ছিল ৬০,০০০ টাকা। এটা আমাদের বুঝতে হবে যে যেই পণ্যটা আমি ৭৫,০০০ টাকা বিক্রি করছি, এই যেখানে ৭৫,০০০ টাকা যে পণ্যটা আমি বিক্রি করছি, এই পণ্যটার আমার ক্রয় মূল্য ছিল ৬০,০০০ টাকা। ক্রয় মূল্য ছিল ৬০,০০০ টাকা, তাহলে আমাদের লাভ হয়েছে কত? ১৫,০০০ টাকা। তাহলে এটার জন্য আমাদের ৩টা কাজ করতে হবে। ১ নাম্বার, যেহেতু নগদে বিক্রি করছি ৭৫,০০০ ক্যাশ বাড়ছে, আর লাভ হয়েছে কত? ১৫,০০০ টাকা। তাহলে লাভটা এদিকে যাবে, আর এদিকে ৭৫,০০০ টাকা বৃদ্ধি পেল। আর আমাদের কস্ট, এই পণ্য বাবদ আমাদের কস্ট ছিল কত টাকা? কস্ট ছিল ৬০,০০০ টাকা। এটা আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে কমে যাবে। আমি লেনদেনটা আবার বলি, ৭৫,০০০ টাকা আমরা নগদে পেয়েছি, তাহলে নগদে ৭৫,০০০ টাকা বাড়লো, আর লাভ হয়েছে কত? ১৫,০০০ টাকা। ৬০,০০০ টাকার পণ্য ৭৫,০০০ টাকা বিক্রি করার কারণে ১৫,০০০ টাকা লাভ হয়েছে। এর জন্য ১৫,০০০ টাকা আমাদের ক্যাপিটাল বাড়বে, এই যে দিকে ক্যাপিটাল বাড়ছে। আর ৬০,০০০ টাকা আমাদের কস্ট ছিল, মানে মার্চেন্ডাইজ চলে গেছে, এই ৬০,০০০ টাকা মার্চেন্ডাইজ কমবে। এই এরপরের যে লেনদেনটা ২০ তারিখ, সোল্ড মার্চেন্ডাইজ ইমরান ১,০০,০০০ টাকা ৮০,০০০ টাকা কস্ট। তো এই লেনদেনটা ১৫ তারিখের মতোই, শুধু একটু পার্থক্য, ১৫ তারিখ লেনদেনটা নগদে হয়েছিল আর এটা বাকিতে হয়েছে, আর বাদ বাকি কাজ সেম। তার মানে আমি ১,০০,০০০ টাকা আমি বাড়াবো অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু বাকিতে বিক্রি করছি অ্যাকাউন্ট রিসিভেবল বাড়াবো, এই যে ১,০০,০০০ টাকা বাড়াইছি। আর আমাদের কস্ট ছিল ৮০,০০০ টাকা, এই যে ৮০,০০০ টাকা এখানে কমাইছি, আর লাভ হয়েছে কত? ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা আমি এখানে বাড়ালাম। সেম কাজ, শুধু অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে, আর আগেরটা ক্যাশ বেড়েছিল। এই এরপর বলছে যে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই ২০, মানে ২০ তারিখে যে বিক্রি করছিলাম মানে ফেরত হয়েছে ৫,০০০ টাকা। এর কস্ট ছিল কত? ৪,০০০ টাকা। এখন ফেরত যদি হয় তাহলে আমাদের ২০ তারিখের যে কাজগুলো করেছে তার উল্টা করতে হবে, সেম কাজই উল্টা। তার মানে ইনভেন্টরি আমাদের ওখানে বাড়াইছিলাম, ওখানে কমাইছিলাম ৮০,০০০, আর এখানে বাড়বে ৪,০০০, কারণ এখানকার কস্ট ৪,০০০। আবার অ্যাকাউন্ট রিসিভেবল এখানে বাড়াইছিলাম ১,০০,০০০, এখানে হবে আবার ৫,০০০ টাকা কম মাইনাস। আর আমাদের আগে যেমন লাভ হয়েছিল ২০,০০০, এখানে আমাদের লস হয়েছে ১,০০০, কারণ বিক্রি করলে যদি ফেরত আসে ওই পণ্যটা লাভ কমে যায়, তাহলে আমাদের ওই কাজটারে উল্টা করতে হবে। এরপর পেমেন্ট রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল ৫০,০০০ টাকা। এই অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে ৫০,০০০ টাকা আমরা পেয়েছি, তাহলে ক্যাশ বাড়বে। এই ক্যাশ এখানে বেড়েছে ৫০,০০০ টাকা যেহেতু পেয়েছি। আর এইদিকে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টাকা কমবে ৫০,০০০। একদিকে যদি দুইটা লেনদেন হয়, একটা বাড়ে একটা কমে, এখানে নগদ বাড়বে ৫০,০০০ আর অ্যাকাউন্ট রিসিভেবল কমবে ৫০,০০০। এরপরে পেইড অ্যাডভার্টাইজিং বিল, মানে বিজ্ঞাপন বিল পরিশোধ ৫,০০০ টাকা। এটি একটি খরচ হলে আমাদের ক্যাপিটাল কমে, কমছে, আর যেহেতু নগদে পেইড করা হয়েছে এর জন্য নগদ কমছে। এরপর আমরা ব্যালেন্স করে ফেলবো, এদিকে ৩,২৫,০০০ টাকা আর এদিকে ৩,২৫,০০০ টাকা হবে। এই হলো আমাদের প্রথম করণীয়। ২ নম্বর করণীয়, এখানে বলছে যে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে এখানে এটা প্রমাণ দেখাতে হবে। তো আমরা কি করব, এদিকের সম্পদ দিকের যে ব্যালেন্স গুলা, যেমন ক্যাশের ব্যালেন্স ২,৬৬,০০০, অ্যাকাউন্টের ইনভেন্টরির ১৪,০০০, অ্যাকাউন্ট রিসিভেবল ৩৫,০০০, তিনটা ব্যালেন্স আমরা যোগ করব, যোগ করে ৩,২৫,০০০ টাকা হবে, এটা আবার দেখাই দিতে হবে, এটাই প্রুফ। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্যাপিটাল এগুলো আমরা এখানে দেখাই দিয়ে ৩,২৫,০০০ টাকা হবে। এই দুই দিকে টাকা ৩,২৫,০০০ টাকা, এটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড প্রুফ দেখাতে হবে। তো এই হলো আমাদের আজকে আরেকটি অঙ্ক মার্চেন্ডাইজিং কোম্পানির।
তো আগের দুইটা ছিল সার্ভিস রেভিনিউ কোম্পানি, আজকেরটা মার্চেন্ডাইজিং কোম্পানি। তো ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে নতুন অঙ্ক নিয়ে হাজির হব। আর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবে, শেয়ার করবে এবং তোমার বন্ধু বান্ধবদের জানাবে, যাতে সকলেই ক্লাসটি থেকে উপকৃত হয়। আর তোমরা যারা আমার ক্লাসে নিয়মিত হচ্ছ তারা আমাকে একটু কমেন্টস করো। যদি তোমাদের বিজনেস ম্যাথের কোনো ক্লাস দরকার হয় তো আমাকে জানিও। তো ইনশাল্লাহ আমি বিজনেস ম্যাথের উপরও ক্লাস নিব। তো সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।